নমস্কার, আমি সুপ্রিয়া। রোজকার মতো আমার দিনটা শুরু হয়ে গেল কিছু রান্না, কিছু ছোটোখাটো কাজ আর অনেকটা ভালোবাসা নিয়ে। চলো আজকের দিনটা তোমাদের সাথে ভাগ করে নিই। সকালটা শুরু হয়েছে রোজকার মতোই। উঠেই প্রথম কাজ চা বানানো। আমি চা করছিলাম আর আমার বর্মশাই তখনই রান্না বসিয়ে দিয়েছিল। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর কষা মাংস। আর জানো তো, অনেক দিন ধরেই আমাদের মনে একটা ভাবনা চলছিল নতুন কিছু শুরু করার, একটা ছোট ব্যবসা। আমার মামনি তো আগে থেকেই কাপড়ের ব্যবসা করেন আর আমি বাড়িতে বসেই থাকি। মনের মধ্যে ইচ্ছা হচ্ছিল কিছু করার, তাই বাড়ির সবার অনুমতি নিয়ে আমি ফেসবুকে পোস্ট করলাম ঘরের তৈরি খাবার হোম ডেলিভারির জন্য। প্রথমে একটু চিন্তায় ছিলাম, ভাবছিলাম কেউ অর্ডার করবে তো। এই আশেপাশে তো অনেক হোটেল আছে, কিন্তু গুরু বাবার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় সকাল থেকে একটার পর একটা সুখবর আসতে শুরু করে। মানে একটার পর একটা অর্ডার আসতে শুরু করলো। ইতিমধ্যে 3টে অর্ডার পেয়ে গেছি। সমস্ত অর্ডারে রান্না করার পর আমিও আমাদের ঘরের দুপুরের খাওয়ার জন্য সব রান্না করেছিলাম। আর টিফিনে বানিয়ে নিয়েছিলাম চাউমিন, আর দুপুরের জন্য ছিল পটল আলুর তরকারি, মুসুরির ডাল আর উচ্ছে আলু ভাজা। বর্মশাই সব খাবার প্যাকিং করে রওনা দিল ডেলিভারির জন্য। মনটা এদিকে আনন্দে ভরে গেলেও অন্যদিকে একটা টেনশনও রয়েছে। সত্যি বলছি, দিনটা কাটলো অনেকটা আবেগে জড়ানো ভালো লাগে। সন্ধে হতেই মামনির ফোনে নতুন অর্ডার আসে, রুটি, কষা মাংস আর সঙ্গে আলুর দম। আমরা সবাই তো খুব খুশি। আজকের ভিডিওতে খুব বেশি কিছু দেখাতে পারিনি, আনন্দে আনন্দে ভিডিও করতেই ভুলে গেছি। তাই সারাদিনের এই ছোটোখাটো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় এই ছোট্ট উদ্যোগ যেন এগিয়ে চলে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের মতামত। আর যারা বইচির আশেপাশে থাকো, তোমরা যদি একবার বাঙালি ঘরোয়া স্বাদের রান্না খেতে চাও তাহলে চোখ বন্ধ করে অর্ডার করতে পারো। শুধু একটাই অনুরোধ, অর্ডারটা আগের দিন জানিও, আর বেশি সংখ্যায় হলে 2 দিন আগে জানিও। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে এমন একটি মিষ্টি গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। এইভাবেই ভালোবাসা দিও।